সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো দুপুরবেলা, গতকালকে লাকড়ি আনছে। এই যে দেখেন লাকড়ি রাখার সিস্টেম কত সুন্দর করে রাখছে। যে মা আর বাবা যে লাকড়িগুলো খুব সুন্দর করে রাখছে। এই উঠানে রোদ লাগে কম, ওই জায়গাটাতে একটু রোদ লাগে সকালবেলা। সকাল দুপুর বলতে 12টা পর্যন্ত থাকে, তারপর আর থাকে না। এই যে এইখানে রাখছে লাকড়িগুলা ভিজা, গাছ কাটায় তারপর আনছে। অনেক সুন্দর ডিজাইন করে রাখছে। আর এই পাশে রয়েছে অনেকটি। কিরে খালি দৌড়াদৌড়ি করস? যে এটা ছোট ছোট লাকড়ির টুকরা আছে না, ওইগুলা নিয়ে দৌড়ে। এখন যাব বাড়ির সামনে দিয়ে, ওইখানে মাছ মারতেছে, দেখি কতটুকু মাছ মারছে। আয় 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 আয়, ওটা জায়গা ওই বাড়িতে। আয়, ওটা গাছের পাতা কার। আয় আয় আয়। আর এই পাশে দুইটা এই যে ঝগড়া লাগছে। কিরকম হিংসা, এটি একটার একটা দেখতেই পারে না। যদি দুইটা এক জায়গায় থাকে বাবা ঝগড়া লেগে যাবে। যে এখন যাবো ওই যে নদীর পাড়ে, ওই যে মাছ মারতেছে, দেখি কতটি মাছ মারছে। বসি নিয়ে বইছে। এই যে নদীর পুঁটিগুলো খুব স্বাদ। বললাম যে তুমি কয়টা পুঁটি মারা। বসি নিয়ে বইছে। ধান গাছ সবুজ হয়ে গেছে। এই যে পাতাগুলো একবারে সবুজ, সার দিছে গতকালকে। এই যে এখন একটু পানি দিতেছে। পানি দিলেও পানি শুকিয়ে যায়, এত তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে তেমন বেশি রোদ নেই, কুয়াশা বাতাস। মাছ কতটি মারলা? এই যে একটা পুঁটি মাছ মারছে, আপনারা দেখাই। দেখি পুঁটি ছোট মাছ মারা লাভ কোনটা এলো? এই যে এক পাশে মাছ বসে থেকে কুলছে, আর এক পাশে এই যে পানির মাঝে চলে গেছে। এটা তোমার বাটে নাই, বুঝছো? তোমার বাটে এই মাছ নাই, গেছে গা। আজকে তো বেশি মাছ নাই, বললাম পুঁটি মাইরা কটা খাওয়ার ব্যবস্থা করে নেই, কারণ শ্বশুরে গেছে হাওরে। তোমার যে শখ হয়েছে পুঁটি মাছ খাইতে, ওইটা বলো। আমার পুঁটি মাছ আমি বাজার মাইরাই খাই। খাও তো দেখি। উঠে গেলাম না তো। যে এইগুলো এই বাদ দিয়া এই যে মাছ ধরতেছে। এই যে এখানে অনেকটি মাছ মারছে। এই যে পুঁটি মাছ, পুঁটিটি বেশি একটা বড় নাই, মাঝারি, ছোটও না একবারে বড়ও না।
মাছ দেখতে পারবেন আপনারা। ওই যে ওইটা যখন ফিসবো না, ওই যে ফাট দেখা যায় দক্ষিণ পাশে একটু একটু ভাসতেছে। ভাসলে পরেই এই কানির পশ্চিম পাশের ফার ভাসবো, ওই যে পূর্ব পাশের আর দক্ষিণ পাশের ফারটা একটু উঁচা, ওই যে একটু একটু দেখা যায়। কিন্তু এই পূর্ব পাশের আর ওই পশ্চিম পাশের ফার কিন্তু একটু নিচা। এটা মাঘ মাস নাই, মাঘ মাসের শেষ এমন এটা ফিসা যাইব পানি যদি আর একটু কমে। বোয়াল, ট্যাংরা, পুঁটি অনেক জাতের মাছ হয়। আগে বেশি মাছ হইতো কি জানো, শিং মাছ, মাগুর মাছ, এই যে পুঁটি মাছ। এখানে পুঁটি মাছ ধরে বাদ দিয়া, এই বাদ দিয়ে শুধু পুঁটি মাছই ধরে, আর কোনো মাছ ধরে না। এই যে দেখেন সকলরা নারকল দা পুঁটি মাছ খুব স্বাদ লাগে। নারকেল আর সাথে পুঁটি মাছ ভাজা, এই যে একটা মারছে, একটা তো মারছে দেখলেনি, গেছে ওইটা। এই যে একটা মারলো, এই যে আর একবার ফালাইছে, এই যে একটু করে দিতেছে, আর একটা মারলো। এই যে এইখানে বসি ফালাইলেই মাছ ধরে। এই যে কেন মানে পুঁটি মাছের ছালি, দেশি পুঁটি খাইতে বেশি স্বাদ নাকি। ট্যাংরা মাছ তো ধরে না, ট্যাংরা অন্য মাছ। আরে ভাত দেয় তোমার পুঁটি বেশি ধরে, ট্যাংরা কম ধরে। ওই যে বসি ফালাইতে, এই যে আবার একটা মাছ খালি হারন যায় না। বসি দিয়ে মাছ মারার আনন্দই অন্যরকম নাকি, এর চেয়ে আনন্দ নাই না। আনন্দ সোনা দানা হীরা জহরত দিল কাম। এটা হচ্ছে বিনা পয়সার আনন্দ, আর যা কিছু আছে সব পয়সার আনন্দ। শোনো, যে কোনো আনন্দে যদি স্বার্থ থাকে সেখানে আনন্দ সত্যিকারটা ফুটে না। বিনা স্বার্থের আনন্দটা হলো সবচেয়ে উত্তম। মাছও স্বার্থপর দেখছো, বাদ দিয়া ধরে না ট্যাংরা মাছ। এই যে আর একটা মাছ, এই যে পুঁটি খালি মারতেছে। দেশি গো লাল, দেখি লাল একবারে সাদা, কি সুন্দর দেখছে, লাল রূপালি। তার বাহিনীরা এই যে শুয়ে আছে, শুয়া দেখতেছে যে কেমনে মাছ মারতেছে। এই যে আর একজনের সিস্টেম, এই যে মাঝে মধ্যে মশায় কামড় মারে, এই যে ফাল মেরে ওঠে। এই যে আর একটা মেরালো। আমি এখানে বৈশা থাকতে আমার 4-5টা মেরে আছে। শান্তি, আহা আল্লাহর মাছ। বিয়া করতে যে শান্তি পাই না, তার চেয়ে যে পুরি মারতে শান্তি বেশি। তাহলে এই মাছ রান্না করে খাবে বড়া। বিয়া করে যখন শান্তি হইল না, তাহলে আমিও মাছ রান্না করতাম না। সবাই আপনারা কমেন্টে একটু জানাইবেন আমার কথা কি সত্য না মিথ্যা বললাম। ও বলে বিয়া করে যে শান্তিটা নাই, মাছ মেরে ওই শান্তিটা। তাহলে এই মাছ রান্না করে খাবে বড়া। একটু পরেই যখন মাছটি নিয়া বাড়িতে ফালাইবা, বা কাটো তখন কে কাটবো? যা বাট্টু করে দিতেছে। এই মেরে আহারে, এই যে মাছ মারা শেষ, একটু কাজ আছে, অন্য জায়গায় চলে যাইব। এখন আর মারতো না, পরে মারে কিনা জানি না। এই যে অনেকটি মাছ মারছে। এটা একটু শুকনা পাতা পুতা দিয়ে রাখবো। আচ্ছা, ধনে পাতা দিয়া। আয় তোরা
আজকে পুঁটি মাছ যে মারছে ওই পুঁটি মাছ দিয়া পেঁয়াজের শুধু পেঁয়াজের পাতা দিয়ে রান্না করবো। আর আছে ট্যাংরা মাছ, এই যে এই ট্যাংরা মাছ দিয়া এটাতে তাহান লাগে। এই যে মা এটি কি গো আনছো যে ট্যাংরা মাছ দিয়ে এটি রান্না করা হবে। এটি আড়াইলা উচ্ছি বলে, এই উচ্ছির ডগা দিয়ে কিন্তু আজকে রান্না করবো ট্যাংরা মাছ। আর সাথে দিব ডাটা, আর এইখানে আছে লাই পাতা। খাইয়া দেখবা, এটা নতুন খাবার। দিয়েছে আড়াইলা গাছ, আড়াইলা গাছ দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না হবে। যে আপনারা সবাই দেখেন, আপনারা খাইছেন নাকি সবাই কমেন্টে জানান। যে আমার মা আড়াইলা গাছ আনছে, এবার নতুন আড়াইলা লাগাইছে, আমি আর দেখছি না। আপনারা সবাই দেখেন পাতাটা কেমন হাসো করে। আমার মা আজকে নতুন রান্না করবো তো, নতুন জিনিস, তাই যে খুব হাসি হইতেছে। আমরা রান্না করি, খাইয়া দেখি কেমন লাগে। এই যে একবারে কচি ডগা, ভালোই লাগবো, শীতকালীন সবজি। ফুলদা এই গাছ যত্ন করো গো, রক্ষা হয়েছে, নালে এই উষ্টি গাছের মধ্যে দুদিন নিয়ে দিছে, পানি দিছে তো। এইবার আর এবার যেমনি হয়েছে, আর গতবারই কিন্তু এত কিছু হয়েছে। ফুলদার যত্নের কারণে ডাটা আড়াইলা, এই যে পেঁয়াজের পাতা, আশা করে আড়াইলার নাম শুনি না। এমন একটা জিনিস, এটা মানুষরা খুশি করে মন খারাপ থাকলো যে আড়াইলা। তা আপনারা দেখ, হাতের মারা মাছ, পুঁটি মাছ এইখানে। এই যে মা ভাজি বাটতেছেন কিছু, এই যে কয়েকটা ভাজি। আর এই পুঁটি মাছ দিয়া শুধু পেঁয়াজের পাতা দিয়ে রান্না হবে আজকে। আর এইখানে ডাটা দিয়া ট্যাংরা মাছ, কি কই, এই যে ট্যাংরা মাছ। আজকে দুই চুলায় রান্না হইতেছে, এই চুলায় ভাত আর এই চুলায় মাছ। তোমার আড়াইলা দিব, আড়াইলা দিয়া এই যে কিছু ট্যাংরা মাছ, মানে দুই ভাগ করা হয়েছে, এক ভাগ ট্যাংরা মাছ। এই যে অনেক দামি মাছ তো, এখানে দুই ভাগ করে এক ভাগ রান্না হবে এই যে ডাটা দিয়া, আর এক ভাগ রান্না হবে আড়াইলা দিয়ে। আপনারা সবাই দেখতে থাকেন, মিস করবেন না দেখাটা। আড়াইলা দিয়ে আজকে ট্যাংরা মাছ কেমনে আমার মা রান্না করে, আমি আর দেখছি না আড়াইলা দিয়ে কেমনে মাছ রান্না করে। এটা নতুন সবজি একটা। পুঁটি মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মা নামে লাও, ভালো হয়ে যেতেছে।
এই যে এখন মা দিলেন জিরা সম্বার, জিরা দিয়া ওই মাছগুলো প্রথমে ভেজে নিব।